যদি হয় তাহলে মনে করুন আমি এখানে 100 পিক্সেল দিলাম, px মানে পিক্সেল, আর এইখানে দিচ্ছি হচ্ছে 100 পিক্সেল। এবং এখন যদি আমি কোনো একটা রেক্টেঙ্গেল আঁকতে চাই এই মার্কি টুলের মাধ্যমে, রেক্টেঙ্গুলার মার্কি টুলের মধ্যে সিলেকশন নিতে চাই, ক্লিক করলেই কিন্তু এই 100 পিক্সেল বাই 100 পিক্সেল হয়ে যাবে। আমি যদি 100 পিক্সেল বাই 50 পিক্সেল নিতে চাই, এখানে ক্লিক করলে এই যে 100 পিক্সেল বাই 50 পিক্সেল সিলেকশন হয়ে যাচ্ছে। রেক্টেঙ্গুলার মার্কি টুলের মধ্যে যেটা রেক্টেঙ্গেল ছিল সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। এখন আমরা রেক্টেঙ্গেলের নিচে যেটা ইলিপ্টিক্যাল আছে বা ইলিপস টুল যেটা আছে বৃত্তাকার, সেটা দেখবো। এই বৃত্তাকার যেটা আছে সেটা কিন্তু সেম কাজ, একদম মানে আগে রেক্টেঙ্গুলার মার্কি টুল যেটা দেখিয়েছি সেটার সেম কাজই হচ্ছে এই বৃত্তাকার টুলটার, শুধু এটা হচ্ছে বৃত্তের কাজ করে। এটা হচ্ছে বৃত্তের কাজ করে। যখন আপনি এইভাবে আঁকবেন তখন যেরকম মন চায় সেরকম আঁকতে পারবেন। আর যদি আপনি চান শিফটে চেপে রেখে আঁকবেন তাহলে কিন্তু যেটা হবে অ্যাসপেক্ট রেশিও বজায় থাকবে, সেক্ষেত্রে পরিমাপ বজায় থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক বৃত্তাকার সিলেকশনটা কিন্তু আপনি নিতে পারবেন। সো এটাও কিন্তু সেম সিস্টেমেই, যে দেখতে পাচ্ছেন এটা ওই অ্যাড হয়, অ্যাড সিলেকশনে যদি দিই শিফটে চেপে রেখে দিলে অ্যাড হবে। আবার যদি এখানে যদি আপনি অল্টারে চেপে রেখে দেন তাহলে মাইনাস হবে, অল্টার ব্যাকস্পেস দেন তাহলে দেখুন ফোরগ্রাউন্ড কালার এখানে হলো, সুন্দর একটা চাঁদ তৈরি হয়ে গেল। এরকম বিভিন্ন ধরনের কিন্তু তৈরি করা যায়। তারপর হচ্ছে যে এর নিচে আছে হচ্ছে সিঙ্গেল র মার্কি টুল এবং সিঙ্গেল কলাম মার্কি টুল। সিঙ্গেল র মার্কি টুল দিয়ে আপনি যেটা করতে পারেন, র মার্কি টুল, সিঙ্গেল র মার্কি টুল যেটা আছে এটাতে ক্লিক করুন। ক্লিক করে এখানে যদি আপনি কোনো একটা দাগ দিতে চান তাহলে এখানে ক্লিক করুন। মনে করেন এখানে আপনি একটা সরাসরি দাগ দিবেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করার পরে আপনি এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে স্ট্রোকে ক্লিক করে যে কোনো কালার যদি আপনি দেন এবং এখানে পিক্সেল মনে করেন এখানে 10 পিক্সেল দিলেন এবং দিয়ে যদি এখানে ওকেতে ক্লিক করেন, দেখুন কন্ট্রোল ডি দেন, এখানে 10 পিক্সেলের একটা কি হলো, একটা লাইন তৈরি হয়ে গেল। আপনি এটাকে যেটা করতে পারেন, রাইট বাটনে ক্লিক করে স্ট্রোকে ক্লিক করে এখানে 10 পিক্সেল না দিয়ে যদি 2 পিক্সেলের দেন এবং এখানে যদি ওকেতে ক্লিক করেন এবং কন্ট্রোল ডি দেন, এই দেখতে পাচ্ছেন 2 পিক্সেলের একটা সুন্দর একটা লাইন কিন্তু তৈরি হয়ে গেল। তারপর আপনি যদি এই পেজটার এই পাশে যদি একটা লাইন দিতে চান, আপনি এখানেও যদি একটা দাগ আপনি দিতে চান, এই পাশেও যদি একটা দাগ দিতে চান, আপনি যদি শিফটে চেপে রেখে এখানে ক্লিক করেন তাহলে এই পাশেও কিন্তু হয়ে যাবে। সো এটাকে একটু আমি জুম ইন করে নিচ্ছি, জুম ইন করে নিলে কিন্তু হবে, যে দেখতে পাচ্ছেন দুই পাশেই আছে। এখন যদি আপনি রাইট বাটনে ক্লিক করেন এবং স্ট্রোকে ক্লিক করেন, এখানে 2 পিক্সেল রেখে কালার যদি আপনি চেঞ্জ করতে চান কালার চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করে আপনি যদি ওকেতে দিয়ে দেন, এই দেখতে পাচ্ছেন কন্ট্রোল ডি দেন, ডিসিলেক্ট হবে, এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু কি হলো, দুইটা কলামের কিন্তু দাগ কিন্তু আমাদের কাটা হয়ে গেল সুন্দরভাবে। এখন বিষয় হচ্ছে আমরা তো রেক্টেঙ্গুলার মার্কি টুল দেখে নিলাম, একদম সম্পূর্ণ একটা দেখে নিলাম। এখন বিষয় হচ্ছে যে মুভ টুলের কাজ কি। মুভ টুল মানে হচ্ছে নড়ানো। মুভ টুলের কাজই হচ্ছে এই অবজেক্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় নড়ানো। যেমন আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন একটা কি আছে, ছবি আছে। এই ছবিটা মনে করুন কি করবো এখন, এই ছবিটা এখন আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারে, এই যে দেখুন লেয়ারে হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারে আছে। এখন এই ছবিটা কি যদি আপনি রিলিজ করতে চান তাহলে এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন এবং এইখানে লেয়ার শূন্য থাকবে, এখানে কালার নান থাকবে, নর্মাল মুড থাকবে, এখানে ওকেতে দিয়ে দেন। এখন কিন্তু এটা রিলিজ হয়ে গেছে। এখন এই ছবিটা এদিক সেদিক নড়বে। আর এর আগে যখন ছিল রিলিজ এই লক অবস্থায়, এই যে দেখতে পাচ্ছেন লক অবস্থায়, তখন কিন্তু এটা নড়তো না। এই যে দেখুন ক্লিক করলেই এই যে চলে আসবে, এখানে ওয়ার্নিং চলে আসবে। সো এটাকে ডাবল ক্লিক করে ওকে দিয়ে দিবেন, তাহলে রিলিজ হবে লেয়ার থেকে। তারপর এটাকে এদিক সেদিক আপনি নাড়াতে পারবেন, এই যে নাড়াতে পারবেন। এখন এই দিক সেদিক যে নাড়াচ্ছি সেটা কোন টুলের মাধ্যমে, এই যে দেখুন মুভ টুলের মাধ্যমে। সো কোন একটা অবজেক্ট, যেমন এখানে যদি আরেকটা আমি লেয়ার নেই, এখানে ক্লিক করছি তাহলে একটা নতুন লেয়ার হবে। এখন যদি আমি একটা রেক্টেঙ্গেল নেই, তারপর এখানে যদি এইভাবে আঁকি, এই নতুন লেয়ারে কিন্তু আঁকছি। তারপর আপনি অল্টার ব্যাকস্পেস দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অবজেক্ট তৈরি হলো। এখন মুভ টুলের মাধ্যমে এটাকে কিন্তু আমি এদিক সেদিক নাড়াতে পারবো, এদিক সেদিক নাড়াতে পারবো। আবার যদি ইলিপ্টিক্যাল মার্কি টুলে যাই, এখানে যদি আমি একটা ইলিপ্টিক্যাল হয়নি, এখানে রাইট বাটনে ক্লিক করে তারপর এই ইলিপ্টিক্যাল মার্কি টুলে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পর এগুলো আসবে, তারপর ক্লিক করলে সেটা সিলেক্ট হবে। তারপর আমি নতুন আরেকটা লেয়ার নিয়ে নিয়েছি এবং এখানে আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে আবার নতুন করে এখানে আরেকটা ইলিপস বা বৃত্ত আঁকলাম। এখন এটাতে যদি আমি যেটা করি, কন্ট্রোল ব্যাকস্পেস দিই, ব্যাকগ্রাউন্ড কালার সাদা কালার এখানে হলো। এবং এই জিনিসটাকে যদি আমি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুভ টুল, এই মুভ টুলে ক্লিক করে এদিক সেদিক কিন্তু নাড়াতে পারবো। সো আমরা বুঝতেই পারছি যে মুভ টুলের কাজ হচ্ছে কোন একটা অবজেক্টকে নাড়ানো, এদিক সেদিক নাড়ানোর জন্য আমাদের মুভ টুলের প্রয়োজন। মুভ টুল শুধু সেইটাই না, মুভ টুল কিন্তু আপনার যেটা হয়, মুভ টুলে ক্লিক থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন বাউন্ডিং বক্স আছে, এটাকে ছোট করতে হলে কিন্তু এই মুভ টুল লাগবে। মুভ টুলে ক্লিক অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন ছোট হচ্ছে, আবার এইদিকে ছোট করলেও ছোট এবং বড়, এই যে ক্লিক করে বড় করলাম, এই যে ক্লিক করে বড় করলাম, আবার ক্লিক করে ছোট করছি, এই সবগুলো কিন্তু এই মুভ টুলের সাহায্যে কিন্তু করা যাবে। সো এটা কোনো ধরনের সমস্যা নেই। সো আপনারা বুঝতেই পারছেন যে মুভ টুলের কাজটা আসলে কি। সো বন্ধুরা আজকের অষ্টম ক্লাসে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম রেক্টেঙ্গুলার মার্কি টুল এবং রেক্টেঙ্গুলার মার্কি টুলের ভিতরে যে টুলগুলো আছে সেই সবগুলো টুল এবং মুভ টুলের কি কি কাজ। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো বন্ধুরা ভবিষ্যতে যখন আমরা প্রজেক্ট করব আউটসোর্সিং এর জন্য, বিভিন্ন মার্কেট প্লেসের জন্য, তখন কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্ব বহন করবে। সো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো বন্ধুরা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।